স্যার পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই যে পার্বত্য এলাকায় আমাদের যে অনেক সমস্যা, তার মধ্যে স্যার বিএনপির মনোভাবটা কি স্যার এই অঞ্চল নিয়ে? আমাদের প্রথমে সবাইকে নববর্ষ শুভেচ্ছা। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের একটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এবং আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ, এটার একটা অনন্য উদাহরণ হচ্ছে এই অঞ্চল। এখানে বাংলাদেশের অন্যান্য জায়গার মতো এখানেও সমস্যা আছে, যেটা সমাধানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় সর্বদা সচেষ্ট আছেন ওনার পিতার মতো। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বহু কমপ্লেক্স, এটা আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীরুত্তমের হাতেই অনুমোদিত একটি প্রজেক্ট। ইনশাল্লাহ এখন যতটুকু আছে আমরা অতি শীঘ্রই দ্রুততম সময়ের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নির্দেশে এটাকে আমরা একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স রূপে রূপ দেওয়ার চেষ্টা করছি। একই সাথে এই যে আমি এই কথাটার রেফারেন্স আনার কারণ হচ্ছে এটা এই এবং সমৃদ্ধির জন্য এবং সম্প্রীতির একটি অঞ্চল গড়ে তোলার জন্য তিনি হচ্ছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, এবং ওনার পথ ধরেই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় যে রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। এই আমাদের বিজু, বৈশু, বিশু, চাংলাং এবং চাংপ্রাণ এবং বাংলা নববর্ষের যেই সম্মিলিত উৎসব এবার উদযাপিত হয়েছে ঢাকা সহ এই পুরো পার্বত্য অঞ্চলে, এটাই প্রমাণ করে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে নিয়ে রংধনু জাতি গঠনের যে যাত্রা, সেটিতে আমরা অবিচল আছি এবং আমরা এই এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এবং বৈষম্যহীন উন্নয়নের জন্য সকল 12টি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা একইভাবে কাজ করে যাব, যাতে তাদের জীবনযাত্রার মান আমরা উন্নত করতে পারি, আমরা এই এলাকাকে সমৃদ্ধ করতে পারি এবং এই এলাকার যে সাংস্কৃতিক বৈচিত্র্য, যে সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা যেন শুধু পুরো বাংলাদেশ নয়, আমরা পৃথিবীকেও মাঝে উপস্থাপন করতে পারি সুন্দরভাবে যে বাংলাদেশের এই রংধনু জাতির মধ্যে যে রঙের যে বাহার আছে এটি কতটুকু সমৃদ্ধ, এটাই আমরা পৃথিবীকে দেখাতে চাই। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় আমাদের এই পার্বত্য অঞ্চল, 3 পার্বত্য অঞ্চলের সাধারণ জনসাধারণ যারা আছে এই 12টি সম্প্রদায়ের, তারা যদি আমরা সকলে মিলে কাজ করি, বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জনপদ এই 3 পার্বত্য জেলায় হবে। ধন্যবাদ। আর একটি শিক্ষার বিষয়ে স্যার কোনো প্রসার আপনাদের চিন্তা ভাবনা? আমরা প্রথমেই আমি শুরুতেই বলেছি যে আমরা আগে সর্বপ্রথম হচ্ছে আমাদের এই এলাকার যতজন বসবাসকারী আছেন, নাগরিক আছেন, সকলের জীবনযাত্রার মান উন্নয়ন, এই জীবনযাত্রার মান উন্নয়নের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, তারপরে স্বাস্থ্য সেবা সহ অর্থনৈতিক মুক্তি সামগ্রিকভাবে এখানে সংযুক্ত আছে। প্রতিটি জিনিস আমরা ক্ষমতা আসছে এখন 46তম দিন, দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি, 46তম দিন চলছে। এর মাঝে আপনারা দেখছেন আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের হাতে কারো হাতে কিন্তু আলাদিনের প্রদীপ নেই যে একটা ঘষা দিব সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা সেই প্রক্রিয়ায় আছি যেখানে আমরা আন্তরিকভাবে দিনরাত পরিশ্রম করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 16-17 ঘন্টার উপরে কাজ করছেন